আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা অষ্টম অধ্যায় শেষ করেছিলাম, তাই না? আজকে আমরা একটু নতুন অধ্যায় পড়ব। সেটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। সম্পূর্ণ অধ্যায়টা মনে হয় কমপ্লিট হয়নি, ওখানে কিছু অংশ বাকি ছিল, তাই না? ক্লাস 9-এ জি মিস। সমবায় সমিতি, এই অংশটা বাকি ছিল। এটা আমরা আজকে শুরু করব। সবাই কি দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, সমবায়। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা জয়েন করেছো চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারগুলো একটু লিখে ফেলো। আমি শুরু করছি। সমবায় সমিতির ধারণা, এটা আমার বইতে 51 পৃষ্ঠায়, তোমাদের বইতে কত নাম্বার পৃষ্ঠা হবে আমি ঠিক বলতে পারছি না, একটু খুঁজে দেখো। অর্থাৎ কোম্পানির গঠন প্রক্রিয়া যেখানে শেষ হয়েছে তারপরেই হচ্ছে সমবায় সমিতির ধারণা। সবাই কি খুঁজে পেয়েছো? জি মিস পেয়েছি। আচ্ছা, আর সবাই একটু সামনে খাতা রাখবে। আমি পড়ানোর ফাঁকে ফাঁকে প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলো খাতায় লিখে নিবে, ঠিক আছে? সরি। রেডি সবাই, খাতা কলম নিয়ে? জি মিস। আচ্ছা, আমি শুরু করছি। সমবায় সমিতির ধারণা, কনসেপ্ট অফ কোঅপারেটিভ সোসাইটি। সমবায় সমিতির ইংরেজি হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। সমবায়ের শাব্দিক অর্থ হলো সম্মিলিত উদ্যোগে বা প্রচেষ্টায় কাজ করা। খেয়াল করো, আমি লাইনটি আন্ডারলাইন করেছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে, সমবায়ের শাব্দিক অর্থ কি? প্রশ্নটি একটু লিখে রাখো খাতায়। অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হয়। সমবায়ের শাব্দিক অর্থ কি? কি হবে আনসার বলো? সম্মিলিত উদ্যোগে বা প্রচেষ্টায় কাজ করা। ভেরি গুড। সম্মিলিত উদ্যোগে বা প্রচেষ্টায় কাজ করা। সম্মিলিত উদ্যোগে বা প্রচেষ্টায় মানে কি? সম্মিলিত, অনেকজন একসাথে হ্যাঁ, কাজ সবাই করা। মিলে। ভেরি গুড, হ্যাঁ, যারা আছে তারা সবাই মিলে কাজ করা। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও চিন্তা থেকেই সমবায়ের উৎপত্তি। শিল্প বিপ্লব ও প্রযুক্তি নির্ভর বৃহদায়তন ব্যবসা সংগঠনের বিকাশের ফলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভিত যত মজবুত হতে থাকে, এর প্রভাবে সমাজের অর্থনৈতিক বৈষম্য দেখা দিতে থাকে। স্বল্পবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর পেশাজীবী ও ব্যবসায়ীরা আর্থিকভাবে দুরবস্থার সম্মুখীন হতে থাকে। পুঁজিবাদী সমাজের সৃষ্ট এই জাতীয় অর্থনৈতিক বৈষম্য ও দুরবস্থা থেকে মুক্তির প্রয়াসে, অর্থাৎ মুক্তির চেষ্টায়, বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে ওঠে। খেয়াল করো, আমি কিছু লাইন ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এই লাইনগুলো দিয়ে একটা প্রশ্ন হতে পারে। কেউ বলতে পারবে কি প্রশ্ন হতে পারে? কেউ বলতে পারছো না? আচ্ছা, প্রশ্নটা আমি বলে দিচ্ছি, লিখে নাও। বিশ্বের বিভিন্ন দেশে
সমবায় সংগঠন গড়ে উঠেছে কেন? বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে উঠেছে কেন? প্রশ্নটা লিখতে পেরেছো সবাই? মেয়েরা আমার কথার আনসার দাও না। ওয়ালাইকুম আসসালাম। সবাই আনমিউট করো। আমি প্রশ্ন করলে সাথে সাথে আনসার দিবা। সবাই আনমিউট করো। আমি প্রশ্ন করে চুপ করে বসে থাকি, তোমরা কোনো আনসার করো না, এটা তো ঠিক না। প্রশ্নটা সবাই লিখতে পেরেছো কিনা? জি মিস। হ্যাঁ, প্রশ্ন করার সাথে সাথে আনসার দিবা। তখন এই লাইনগুলো থেকে তুমি প্রশ্নের আনসার লিখতে পারবে যে বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে উঠেছে কেন। এর পরের লাইনটি দেখো, সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও জাপানে। এই লাইনটি আমি আন্ডারলাইন করেছি। এই লাইনটি দিয়ে কি প্রশ্ন হতে পারে বলো? সর্বপ্রথম সমবায় আন্দোলন কোথায় শুরু হয়? ভেরি গুড। সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় কোথায়? তখন আনসার কি হবে? পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও জাপানে। গুড। তবে সমবায় সমিতি প্রতিষ্ঠার পথে অগ্রপথিক সংগঠন হচ্ছে 1844 সালে উত্তর ইংল্যান্ডের রসডেল নামক স্থানে প্রতিষ্ঠিত রসডেল সমবায় সমিতি। ইংরেজিতে বলা হয় রসডেল ইকুইটেবল পায়োনিয়ার সোসাইটি। 28 জন তাঁত শ্রমিকের 28 স্টার্লিং পাউন্ড পুঁজি নিয়ে প্রতিষ্ঠিত এই সমবায় সমিতিকে বিশ্বের সর্বপ্রথম সমবায় ব্যবসা হিসেবে গণ্য করা হয়। খেয়াল করো, এই লাইনের কিছু অংশ আমি আন্ডারলাইন করেছি, তোমরা একটু আন্ডারলাইন করো। 28 জন তাঁত শ্রমিকের 28 স্টার্লিং পাউন্ড পুঁজি নিয়ে। ঠিক আছে। অনেক সময় প্রশ্ন হয় যে বিশ্বের সর্বপ্রথম গঠিত সমবায় সমিতির সদস্য সংখ্যা কত ছিল? কি হবে আনসার? 28 জন। 28 জন। তারা পেশায় কি ছিলেন? তাদের পেশা কি ছিল? সেই 28 জন সদস্যের পেশা কি ছিল? তাঁত শ্রমিক। তাঁত শ্রমিক। মূলধনের পরিমাণ কত ছিল? 28 স্টার্লিং পাউন্ড। 28 স্টার্লিং পাউন্ড। এই সমিতির সদস্যদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তারা তাদের স্বল্প বেতন দিয়ে উচ্চ মূল্যের খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে সক্ষম ছিল না। সমবায় সমিতির মাধ্যমে তারা তাদের নিত্য প্রয়োজনীয় ময়দা, চিনি জাতীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করে কম দামে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করেন। অর্থাৎ রসডেল সমবায় সমিতির সদস্যরা অথবা রসডেল সমবায় সমিতিতে কোন ধরনের পণ্য কেনা বেচা হতো? কোন ধরনের পণ্য বলো? নিত্য প্রয়োজনীয় পণ্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের নাম দেওয়া আছে তো? নিত্য প্রয়োজনীয় তো অনেক পণ্য আছে। ময়দা, চিনি, জাতীয় খাদ্য সামগ্রী। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় ময়দা এবং চিনি জাতীয় খাদ্য সামগ্রী রসডেল সমবায় সমিতির সদস্যরা নিজেদের মধ্যে ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করে। ঠিক আছে। তোমাদের বইতে দেখো রসডেল সমবায় সমিতির একটি ছবি দেওয়া আছে। ছবির নিচে যে লাইনটা লেখা আছে এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবা। বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি রসডেল সমিতি। ইংরেজিতে বলা হয় দ্য রসডেল পায়োনিয়ার্স ইকুইটেবল সোসাইটি। প্রতিষ্ঠিত হয় 1844 সালে ইংল্যান্ডের রসডেল নামক স্থানে।
সবাই আন্ডারলাইন করেছো? জি মিস। আচ্ছা, এই লাইনটা দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, এই কারণে আমি ছবির নিচের এই লাইনটা আন্ডারলাইন করেছি। যেমন প্রশ্ন হতে পারে, বিশ্বের সর্বপ্রথম গঠিত সমবায় সমিতির নাম কি? মেয়েরা, আমার প্রশ্ন বুঝতে পেরেছো? বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতির নাম কি? রসডেল সমিতি। রসডেল সমিতি। রসডেল সমিতি। আর ইংরেজিতে? রসডেল সমিতি বাংলায় বলেছি, যদি ইংরেজিতে হয় তাহলে কি হবে? The Rochdale Pioneers Equitable Society. দ্য রচডেল পায়োনিয়ার্স ইকুইটেবল সোসাইটি। ঠিক আছে। বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1844 সালে। 1844 সালে। ঠিক আছে। বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়? ইংল্যান্ডে। ইংল্যান্ডের রসডেল, ইংল্যান্ডের রসডেল নামক স্থান। ভেরি গুড, ইংল্যান্ডের রসডেল নামক স্থানে। কাজে এই লাইনটা পড়লে তুমি বিভিন্নভাবে প্রশ্নের আনসার করতে পারবে। এরপরে দেখো, নিজেদের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ এবং সততাকে তারা এই ব্যবসায় পরিচালনার নীতি হিসেবে গ্রহণ করে। এভাবেই সমবায় সমিতির যাত্রা শুরু হয়। এই লাইনটা একটু আন্ডারলাইন করতে পারো, যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ এবং সততাকে তারা এই ব্যবসায় পরিচালনার নীতি হিসেবে গ্রহণ করে। প্রশ্ন হতে পারে যে রসডেল সমবায় সমিতি পরিচালনার নীতি কোনটি ছিল? তখন আনসার হবে গণতান্ত্রিক মানসিকতা, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ এবং সততা। আমাদের এই উপমহাদেশে সর্বপ্রথম 1904 সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়। খেয়াল করো, আন্ডারলাইন করেছি। কি প্রশ্ন হতে পারে বলো? উপমহাদেশে সর্বপ্রথম কত সালে সরকারিভাবে সমবায় সমিতি গঠন করা হয়? ভেরি গুড। আমাদের এই উপমহাদেশে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ যখন ছিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে যখন ছিল, তখন এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম 1904 সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়। 1918 সালে কলকাতায় বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয়। আন্ডারলাইন করবা, এই লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? কি হবে আনসার? 1918। 1918 সালে। যদি প্রশ্ন হয় বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায়। কলকাতায়। হ্যাঁ, ঠিক আছে। 1959 সালে প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা ডক্টর আক্তার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি, সংক্ষেপে বলা হচ্ছে বার্ড, BARD, প্রতিষ্ঠার মাধ্যমে সমবায় সমিতি আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই লাইনের কিছু অংশ আমি আন্ডারলাইন করেছি, একটু দেখে দেখে আন্ডারলাইন করো, কারণ এই অংশটুকু দিয়ে অনেক সময় প্রশ্ন হয়। যেমন প্রশ্ন হতে পারে যে পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে? পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে? ডক্টর আক্তার হামিদ খান। ঠিক আছে, ডক্টর আক্তার হামিদ খান। যদি প্রশ্ন হয় বার্ডের প্রতিষ্ঠাতা কে, একই আনসার হবে, ডক্টর আক্তার হামিদ খান। অথবা প্রশ্ন হতে পারে
পল্লী উন্নয়ন একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে বলো? 1959 সালে। 1959 সালে, ঠিক আছে। স্বাধীন বাংলাদেশে 1972 সালে জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কার্যক্রম শুরু করে, তো আন্ডারলাইন করবা। স্বাধীন বাংলাদেশে 1972 সালে জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কার্যক্রম শুরু করে। অনেক সময় প্রশ্ন হয় যে জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কত সালে কার্যক্রম শুরু করে? তখন আনসার হবে 1972 সালে। পরবর্তীকালে বাংলাদেশে বিভিন্ন প্রকার সমবায় সমিতি গড়ে উঠেছে। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সমবায় সমিতি হচ্ছে দুগ্ধ উৎপাদনকারীদের সমবায় সংগঠন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যা মিল্ক ভিটা নামে পরিচিত। এই লাইনটা একটু আন্ডারলাইন করব। অনেক সময় প্রশ্ন হয় যে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড কি নামে পরিচিত? কি হবে আনসার? মিল্ক ভিটার। মিল্ক ভিটা। ভেরি গুড। এছাড়া জাতীয় পর্যায়ে বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ অটো রিক্সা চালক সমবায় ফেডারেশন লিমিটেড, কুমিল্লা শিল্প সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ জাতীয় মহিলা সমবায় সমিতি লিমিটেড সহ অনেক সমবায় সমিতি কাজ করছে। 2009 সালের হিসাব মতে বাংলাদেশে 1,63,408টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে, যার মোট সদস্য সংখ্যা হচ্ছে 85,05,038 জন। বর্তমানে বাংলাদেশের সকল সমবায় সমিতি 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এই লাইনটা আন্ডারলাইন করবা। বর্তমানে বাংলাদেশের সকল সমবায় সমিতি 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। যদি প্রশ্ন হয় বাংলাদেশের সকল সমবায় সমিতি কত সালের সমবায় আইন দ্বারা পরিচালিত, তখন আনসার কি হবে? 2001 সালের। আর যদি প্রশ্ন হয় বিধিমালা, যে কত সালের বিধিমালা অনুযায়ী পরিচালিত, তখন আনসার হবে 2004 সালের বিধিমালা। ঠিক আছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল ও উন্নত বিভিন্ন দেশে সমবায় একটি জনপ্রিয় ব্যবসা সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এরপর আমরা চলে যাচ্ছি সমবায় সংগঠনের বৈশিষ্ট্য। সাধারণভাবে কতিপয় অর্থাৎ কিছু নিম্ন ও মধ্যবিত্তের সমমনা ব্যক্তি নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য স্বেচ্ছায় মিলিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করে। তারা সততার ভিত্তিতে মূলধন বিনিয়োগ করে গণতান্ত্রিকভাবে উক্ত সংগঠনটি পরিচালনা করে এবং ন্যায়সঙ্গতভাবে উক্ত সংগঠনের ঝুঁকি ও সুযোগ সুবিধা ভাগ করে নিতে সম্মত হয়। আচ্ছা, এখান থেকে ধরো যদি প্রশ্ন হয় সমবায় সংগঠন কি বা সমবায় সংগঠন কাকে বলে, এই প্রশ্নের আনসার কিভাবে করবা? মেয়েরা দ্রুত আমার প্রশ্নের উত্তর দাও। সমবায় সংগঠন কাকে বলে যদি প্রশ্ন হয়, কিভাবে আমরা আনসার লিখব? বলতে পারবা নাকি পারবা না সেটা বলো। বলতে পারছি না। বলতে পারছি না, আগে প্রশ্নটা লিখো। সমবায় সমিতি কাকে বলে অথবা সমবায় সংগঠন কাকে বলে, যেভাবেই প্রশ্ন আসুক। সমবায় সংগঠন অথবা সমবায় সমিতি কাকে বলে? প্রশ্ন লেখা হয়েছে? জি মিস। আচ্ছা, আনসারও আমি বলে দিচ্ছি, লিখে নাও।
সাধারণভাবে কতিপয় নিম্ন ও মধ্যবিত্তের সমমনা ব্যক্তি ঠিক আছে, সমমনা ব্যক্তি জি মিস। নিজেদের আর্থিক কল্যাণের জন্য অথবা নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য, যে কোনো একটা লিখলেই হবে, বইয়ের লাইনটা দেখেই কিন্তু আমি সংজ্ঞা বলছি। সাধারণভাবে কতিপয় নিম্ন ও মধ্যবিত্তের সমমনা ব্যক্তি নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য স্বেচ্ছায় মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে, স্বেচ্ছায় মিলিত হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। তাকে সমবায় সমিতি বলে। যদি প্রশ্ন আসে সমবায় সমিতি কাকে বলে, তাহলে আনসার ওইভাবে শেষ করবা, সমবায় সমিতি বলে। আর যদি প্রশ্ন হয় সমবায় সংগঠন কাকে বলে, তাহলে আনসার ওইভাবে শেষ করবা, যে যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। ক্লিয়ার কথা? জি মিস। সংজ্ঞা সবাই লিখতে পেরেছো? জি মিস। আচ্ছা, এখন সমবায় সমিতির, হ্যাঁ বলেন। সমমনা মানে কি? মন মানসিকতা একই রকম হবে, ঠিক আছে? জি মিস। সমবায় সমিতির বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিচে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য দেখো, সাধারণত নিম্নবিত্ত ও বিত্তহীন। বিত্তহীন মানে কি? বিত্তহীন শব্দের অর্থ কি বলো? না পারলে চট করে বলবা যে ম্যাডাম পারি না, চুপ করে থাকলে সময় নষ্ট হয়। বিত্তহীন শব্দের অর্থ কি বলো? পারি না। পারি না। সবাইকে আনমিউট করে ফেলতে বলছিলাম আমি, যে আনমিউট করে রাখো যাতে আমি প্রশ্ন করলে চট করে আনসার করতে পারো। বিত্ত মানে হচ্ছে অর্থ সম্পদ, তাহলে বিত্তহীন মানে কি? যাদের কোনো অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, জমি জমা নাই, বাড়ি ঘর নাই, ঠিক আছে? বলছে সাধারণত নিম্ন বিত্ত ও বিত্তহীন সমমনা ও পেশার ব্যক্তিবর্গ। সমমনা ও পেশা বলেছে, অর্থাৎ একই পেশার মানুষ হতে হবে, মন মানসিকতা একই রকম হতে হবে। সমমনা ও পেশার ব্যক্তিবর্গ অর্থাৎ ব্যক্তি গণ স্বেচ্ছামূলকভাবে এই জাতীয় সংগঠন গড়ে তোলে, অর্থাৎ তারা নিজেরাই স্বেচ্ছায় এগিয়ে এসে সমবায় সমিতি গড়ে তোলে, কেউ তাদেরকে প্রেসার দেয় না, চাপ সৃষ্টি করে না, ঠিক আছে? সমিতির উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন। আন্ডারলাইন করে রাখো, অনেক সময় প্রশ্ন হয় সমবায় সমিতির উদ্দেশ্য কি বা প্রধান উদ্দেশ্য কি অথবা মূল উদ্দেশ্য কি? বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন। বৈধ উপায়ে কেন বলেছে বলো? চুরি ডাকাতি করে আর্থিক অবস্থার উন্নয়ন করবে নিজেদের? নো মিস। হ্যাঁ, দেশের আইন অনুযায়ী বৈধ এইরকম কাজ করে তারা সদস্যদের আর্থিক অবস্থা এবং সামাজিক অবস্থার উন্নয়ন করবে। এই কারণে বলা হচ্ছে সমিতির উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন। ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভরশীলতা অর্জন, মুনাফা অর্জন নয়।
অর্থাৎ অন্যান্য ব্যবসার ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু সমবায় সমিতির ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। 2 নম্বর বৈশিষ্ট্য বলেছে 2001 সমবায় আইনে অর্থাৎ 2001 সালের সমবায় আইন অনুযায়ী 3 ধরনের সমবায় সমিতি উল্লেখ আছে। একটু আন্ডারলাইন করো। অনেক সময় এই অংশটা দিয়ে প্রশ্ন হয় যে সমবায় সমিতি 2001 সালের সমবায় আইন অনুযায়ী সমবায় সমিতি কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। ভেরি গুড। সেই 3 প্রকারের দেখো আমি একটু আন্ডারলাইন করে রেখেছি। প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি। ঠিক আছে? এখন প্রাথমিক সমবায় সমিতি কি বা কাকে বলে? প্রাথমিক সমবায় সমিতি যার সদস্য সংখ্যা হবে ন্যূনতম মানে হচ্ছে কমপক্ষে 20 জন একক ব্যক্তি। 20 জন একক ব্যক্তি অর্থাৎ 1 2 3 4 5 6 এইভাবে 20 জন মানুষ, এজন্য বলা হচ্ছে 20 জন একক ব্যক্তি কমপক্ষে, এবং যার উদ্দেশ্য হবে অর্থাৎ যেই সমিতির উদ্দেশ্য হবে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। সর্বাধিক সদস্যের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি, অর্থাৎ সমবায় আইনে কমপক্ষে কতজন ব্যক্তি প্রাথমিক সমবায় সমিতির সদস্য হবে সেটা বলা আছে, কিন্তু সর্বোচ্চ সদস্য কত হবে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। কথা কি ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, এখন বইয়ের এই লাইনটা দিয়ে কিন্তু আমরা প্রাথমিক সমবায় সমিতি কাকে বলে সেই আনসারটা লিখতে পারবো। কিভাবে দেখো, যে সমবায় সমিতির সদস্য সংখ্যা কমপক্ষে 20 জন একক ব্যক্তি এবং যার উদ্দেশ্য হবে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা, সেই সমিতিকে বলা হয় প্রাথমিক সমবায় সমিতি। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? দেখো, আমি কিন্তু বইয়ের লাইনগুলো দিয়েই সংজ্ঞা লিখেছি। ঠিক আছে? এরপরে বাকিগুলো কি তোমরা পারবে লিখতে? কেন্দ্রীয় সমবায় সমিতি কাকে বলে, জাতীয় সমবায় সমিতি কাকে বলে? জি মিস। আচ্ছা, জি মিস। ঠিক আছে। এই যেই লাইনগুলো আন্ডারলাইন করেছে এগুলো একটু আন্ডারলাইন করবা মনে রাখার জন্য। যেমন অনেক সময় প্রশ্ন হয়, বহু নির্বাচনী প্রশ্ন, যে প্রাথমিক সমবায় সমিতির সদস্য সংখ্যা কত? ন্যূনতম 20 জন। ন্যূনতম 20 জন একক ব্যক্তি। ঠিক আছে? বারবার আমি একক ব্যক্তি কেন বলছি, পরের সংজ্ঞাগুলো পড়লে তোমরা বুঝতে পারবা। যেমন দেখো 2 নম্বর প্রকারভেদ যেটা ছিল কেন্দ্রীয় সমবায় সমিতি, যার সদস্য হবে অন্তত 10টি প্রাথমিক সমবায় সমিতি। এখানে কিন্তু ব্যক্তির কথা বলা হয়নি, খেয়াল করেছো? 10টি প্রাথমিক সমবায় সমিতি বলেছে। এখানে কি ব্যক্তির কথা বলা হয়েছে যে সদস্যের সংখ্যা এত জন হবে? নো মিস। নো মিস। হ্যাঁ, তাহলে কেন্দ্রীয় সমবায় সমিতি যার সদস্য হবে অন্তত মানে কমপক্ষে 10টি প্রাথমিক সমবায় সমিতি এবং উদ্দেশ্য হবে উক্ত সদস্য সমিতিগুলোর কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন। এখন এই লাইনটা দিয়ে যদি প্রশ্ন হয় যে কেন্দ্রীয় সমবায় সমিতি কাকে বলে, কিভাবে আনসার করবা বলো? কেন্দ্রীয় সমবায় সমিতি কাকে বলে? যে কোনো একজন বলো। যে সমবায় সমিতির সদস্য সংখ্যা হবে অত্যন্ত না, অন্তত বা কমপক্ষে অন্তত 10টি প্রাথমিক সমবায় সমিতি এবং যার উদ্দেশ্য ও সদস্য সমিতির কাজ কর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা তাকে কেন্দ্রীয় সমবায় সমিতি বলে। বলা ভেরি হয়। গুড, ভেরি গুড। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য সংখ্যা কত? কি হবে আনসার? 10টি প্রাথমিক সমবায় সমিতি। ভেরি গুড, 10টি প্রাথমিক সমবায় সমিতি।
এরপরে দেখো জাতীয় সমবায় সমিতি, যার সদস্য হবে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি এবং উদ্দেশ্য হবে দেশব্যাপী উক্ত সদস্য সমিতিগুলোর কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন। এখন এই লাইনটি দিয়ে কেউ আমাকে বলো যে জাতীয় সমবায় সমিতি কাকে বলে? যে সমিতির সদস্য সংখ্যা 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি এবং যার উদ্দেশ্য হবে দেশব্যাপী উক্ত সদস্য সমিতিগুলোর কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা প্রদান করা, তাকেই জাতীয় সমবায় সমিতি বলে। ভেরি গুড। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয়, জাতীয় সমবায় সমিতির সদস্য সংখ্যা কত? 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি। 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে এখন? জি জি মিস। মিস। প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি। আচ্ছা, এই 3টা সমবায় সমিতি সম্পর্কে ভালোভাবে পড়বা, কারণ অনেক সময় এদের মধ্যে পার্থক্য আসে। ঠিক আছে, একটু খাতায় লিখে নাও। অনেক সময় পার্থক্য হয় যে প্রাথমিক সমবায় সমিতি এবং কেন্দ্রীয় সমবায় সমিতির মধ্যে 2টি পার্থক্য দেখাও। প্রশ্নটা লিখো, প্রাথমিক সমবায় সমিতি এবং কেন্দ্রীয় সমবায় সমিতির মধ্যে 2টি পার্থক্য দেখাও। প্রশ্ন লিখেছো? জি মিস। আচ্ছা, এবার ছক কাটো। ছক কেটে বাঁ দিকে লেখো প্রাথমিক সমবায় সমিতি, ডান দিকে লেখো কেন্দ্রীয় সমবায় সমিতি। লিখেছো? জি মিস। প্রাথমিক সমবায় সমিতির ঘরে 1 নম্বর দিয়ে লেখো, এর সদস্য সংখ্যা কমপক্ষে 20 জন একক ব্যক্তি। মিস এটা আরেকবার বলবেন? এর সদস্য সংখ্যা, এর মানে হচ্ছে যে প্রাথমিক সমবায় সমিতি উপরে লেখা আছে, সেই কারণে আমরা সংক্ষেপে ভিতরে লিখব এর। এর সদস্য সংখ্যা কমপক্ষে 20 জন একক ব্যক্তি। প্রাথমিক সমবায় সমিতি লেখা হয়েছে? জি মিস। এবার কেন্দ্রীয় সমবায় সমিতির ঘরে যাও, 1 নম্বর দিয়ে লেখো, এর সদস্য সংখ্যা কমপক্ষে 10টি প্রাথমিক সমবায় সমিতি। এর সদস্য সংখ্যা কমপক্ষে 10টি প্রাথমিক সমবায় সমিতি। হয়েছে লেখা? জি মিস। জি মিস। এবার 2 নাম্বার প্রাথমিক সমবায় সমিতির ঘরে লেখো, 2 নাম্বার, এর উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। এর উদ্দেশ্য হচ্ছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। লিখেছো? জি মিস। এবার জি মিস। কেন্দ্রীয় সমবায় সমিতির ঘরে যাও, 2 নাম্বার দিয়ে লেখো, এর উদ্দেশ্য হচ্ছে দেখো বইয়ের লাইনটি দেখে লিখতে পারবে। এর উদ্দেশ্য হচ্ছে
সদস্য সমিতিগুলোর কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন। সদস্য সমিতিগুলোর কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন। হয়েছে লেখা? জি মিস। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন লেখো। যদি এরকম প্রশ্ন হয় তাহলে নিজেরা লিখতে পারবে কিনা, যে কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতির মধ্যে দুইটি পার্থক্য দেখাও। প্রশ্নটা লিখো আগে। কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতির মধ্যে দুইটি পার্থক্য দেখাও। হয়েছে প্রশ্ন লেখা? জি মিস। পারবে লিখতে দুইটা পার্থক্য? জি মিস। জি মিস। আচ্ছা, আরেকটা প্রশ্ন লিখো। প্রশ্ন এইভাবেও হতে পারে, প্রাথমিক সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতির মধ্যে দুইটি পার্থক্য দেখাও। প্রাথমিক সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতির মধ্যে দুইটি পার্থক্য দেখাও। হয়েছে প্রশ্ন লেখা? জি মিস। যদি আসে লিখতে পারবে? জি জি মিস। মিস। ভেরি গুড। এই কারণে আমি প্রথমটা লিখে দিয়েছি, কোশ্চেনের আনসার। আজকে আমরা যতটুকু পড়লাম সমবায় সমিতির বৈশিষ্ট্য, আজকে মানে সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো শেষ করা আমাদের পক্ষে সম্ভব হবে না, সময় প্রায় আর 1.5 মিনিটের মতো দেখাচ্ছে। আমরা 2 নম্বর বৈশিষ্ট্য শেষ করেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকি বৈশিষ্ট্যগুলো শেষ করব। আজকে আমরা যতটুকু পড়েছি তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আচ্ছা, ভালো কথা। পরে যারা জয়েন করেছো চ্যাট বক্সে নিজেদের রোল নাম্বারগুলো লিখেছিলে? নো মিস। দ্রুত লিখে ফেলো, সময় খুবই কম, দ্রুত লিখো। যারা রোল নাম্বার লিখোনি তারা চ্যাট বক্সে রোল নাম্বার লিখে ফেলো। আজকে যা পড়িয়েছি সবাই কি বুঝতে পেরেছিলে? জি মিস। কারো কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, একটু দ্রুত করো, সময় শেষ হয়ে যাবে এখনই। আর একজন রোল নাম্বার লিখোনি কে? ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিট হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।